نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأمحو أمر الجاهلية. উপস্থিতি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সকলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমার মূল বক্তৃতার আলোচ্য বিষয় হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন এবং মুসলিম হিসাবে আমাদের করণীয় ও বর্জনীয়। আল্লাহ চাই এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমেই আমাদের জানতে হবে পহেলা বৈশাখ কি, কোথা থেকে উৎপত্তি এবং কবে থেকে শুরু হবে পহেলা বৈশাখ উদযাপন। উপস্থিতি পহেলা মানে প্রথম, আর বৈশাখ এটি বিষাক্ততার নাম থেকে গৃহীত। 1576 খ্রিস্টাব্দে বাংলাদেশ যখন মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় তখন সামাজিক ক্ষেত্রে এবং ফসলের মৌসুমের প্রতি লক্ষ্য রেখে জমির খাজনা বা কর আদায়ের সুবিধার্থে চন্দ্রসন হিস্ট্রির পরিবর্তে ঋতুভিত্তিক সৌরসন আবিষ্কার করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন সম্রাট আকবর। ফলে সম্রাট আকবরের নির্দেশে তার কর্মচারী ফতিউল্লাহ সিরাজি হিজরি সন 963-তে তৎকালীন জ্যোতির্বিদ্যা জ্ঞানের আলোকে মাস ভিত্তিক সৌরসন প্রচলনের প্রয়াসে ফসলি শহর এসে বাংলা শহর উদ্ভাবন করেন। উপস্থিতি মূলত আমরা এখান থেকে জানতে পারি আর বাংলা বংশপঞ্জিকার প্রথম মাসের প্রথম তারিখে উদযাপিত হয় পহেলা বৈশাখ। অতএব আমরা এর থেকে জানা যায় পহেলা বৈশাখের উদযাপন করা শুরু হয় সেই মোগল আমল থেকেই। যদিও তখন ছিল তাকে শুধুমাত্র রাজনৈতিক বিষয়, পরে ধীরে ধীরে এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। উপস্থিতি 1960-এর দশকে ছায়ানট রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান শুরু করলে এটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। উপস্থিতি এখন আমি আপনাদের সামনে বাংলাদেশে উদযাপিত পহেলা বৈশাখের কিছু বাস্তব চিত্র তুলে ধরছি। ভোর 5টা থেকেই শুরু হয় পহেলা বৈশাখ উদযাপন। বাংলার বৈশাখী পাঞ্জাবি পায়জামা এবং তরুণীরা লাল ছাতা শাড়ি পরে টিএসসি বোর্ড সোহরাবর্তী উদ্যান এবং রমনা পার্ক এলাকার বিভিন্ন স্থানে ভিড় করে। এমনকি শহরের বাসা বাড়িতে গরম ভাজে পানি দিলে পান্তা বানিয়ে চড়া মূল্যে ইলিশ ক্রয় করে ইলিশ ভাজা দিয়ে শুরু হয় পান্তা ভোজ। এমনকি সন্ধ্যার পরে নাইট ক্লাব, গেস্ট হাউস, অফিসার্স ক্লাব এবং লেডিস ক্লাবে উলঙ্গ বা অর্ধুলঙ্গ তরুণীদের নাচে গানে মুখরিত হয় অশ্লীল সামাজিক অনুষ্ঠান। এই উপস্থিতি শুধু তাই নয়, মধ্যরাতের পর শুরু হয় হুইস্কি, ব্র্যান্ডি, ফেন্সিডিল, আফিম, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য পানের ধুম। তারপর তাদের মধ্যে সৃষ্টি হয় যৌন উত্তেজনা এবং ক্লাব সেমিনার গুলো পরিণত হয় এক একটি পরিবারে। উপস্থিতি আসুন আমরা এবার জেনে নেই এই পহেলা বৈশাখ উদযাপন নিয়ে ইসলাম কি বলে। উপরোক্ত আলোচনা দ্বারা একটি বিষয় আমাদের নিকট দিবালোকের ন্যায় সুস্পষ্ট, অর্থাৎ যে সমস্ত সংস্কৃতি উদযাপন অশ্লীলতা, বেহায়া করা, নগ্নতায় ভরপুর, ইসলাম কখনো সে সমস্ত সংস্কৃতি এবং উদযাপনকে সমর্থন দেয় না। উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা বুইসতু লিআমহু আমরাল জাহিলিয়া, অর্থাৎ আমি প্রেরিত হয়েছি জাহিলি যুগের সকল কুসংস্কারকে মিটিয়ে দেওয়ার জন্য। আর আজকের এই পহেলা বৈশাখ জাহিলি যুগের কোনো কুসংস্কার না হলেও তার চেয়ে কোনো অংশে কম যায় না। উপস্থিতি মূলত এটি হলো সম্পূর্ণ হিন্দুয়ানি তরিকা উদ্ভাবিত একটি অপসংস্কৃতি এবং কুসংস্কার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে বিজাতীয়তার সাথে সাদৃশ্যতা রাখলো সে তাদেরই অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, এবার আমাদের জানতে হবে এই দিনকে কেন্দ্র করে আমাদের বর্জনের বিষয়গুলো কি কি। উপস্থিতি নববর্ষ উৎসবে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন প্রতীককে কল্যাণের উৎসব মনে করে সেগুলোকে প্রদর্শন করা হয়, অথচ এটা ইসলামী আকীদার সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 107 নং আয়াতে ইরশাদ করেন অর্থাৎ আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টের ছোঁয়া দেন তাহলে তিনি সেটা দূর করার কেউ নেই, আর যদি তিনি তোমাকে কোনো কল্যাণ দান করেন তাহলে তার রূপ করার কেউ নেই। অর্থাৎ একজন মুসলিম হয়ে মঙ্গল শোভাযাত্রার কোনো প্রতীককে কল্যাণ, অকল্যাণ, মঙ্গল বা অমঙ্গলের প্রতীক মনে করে আমরা নিজেদের আকীদা বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে পারি না। উপস্থিতি অর্থাৎ এই বিষয়টা আমাদের নিকট সম্পূর্ণভাবেই পরিত্যাজ্য। দ্বিতীয়ত, এই নববর্ষ উৎসবে বিশাল আকার পানির প্রতিকৃতি এবং ছবি উন্মোচন করা হয়, অথচ হাদিস শরীফে ইরশাদ হচ্ছে অর্থাৎ কিয়ামতের দিন তাদের সর্বকঠিন শাস্তি হবে যারা ছবি তৈরি করে এবং মুখোশ উন্মোচন করে। তৃতীয়ত, এই দিনের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়িত হয় যা সম্পূর্ণ অপচয় এবং অপব্যয়ের অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অর্থাৎ তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অর্থাৎ এই দিনকে কেন্দ্র করে আমাদের সকল অপচয় এবং অপব্যয়কে এড়িয়ে চলতে হবে। প্রিয়
উপস্থিতি। অর্থাৎ আমাদের এই দিন আমাদের কর্তব্য হলো পহেলা বৈশাখ এবং বাংলা ইংলিশের পহেলা বৈশাখ উদযাপন বাদ দিয়ে পূর্ববর্তী বছরের ভুল ত্রুটি এবং কমতির জন্য অনুশোচনা এবং আত্মসমালোচনার মাধ্যমে আগামী বছরের কল্যাণ কামনা করে সিজদা সহ এই দিনটিকে উদযাপন করা। প্রিয় উপস্থিতি, এবং একজন মুসলিম হয়ে 90 ভাগ মুসলমানের দেশে বাস করে আমাদের সবচেয়ে বড় করণীয় হবে এটাই, এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতায় ভরপুর অপসংস্কৃতি এবং কুসংস্কার মধ্যে সরকারকে বাধ্য করা। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই সমস্ত হিন্দুয়ানি তরিকায় উদ্ভাবিত সকল প্রকার অপসংস্কৃতি এবং কুসংস্কার বাদ দিয়ে আমরা সুস্থ, সভ্য এবং ইসলামী সংস্কৃতি পালনে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।